আজকে আনোয়ারা ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এমন একজন ব্যক্তি নিয়ে এখানে আলোচনার আয়োজন করা হয়েছে, এমন একজন ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা শুনছি, এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছে যেই ব্যক্তি সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কয়েকবার কসম করে সেই ব্যক্তির সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। সেই ব্যক্তি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, আগমন করার পরে তিনি 40 বছর 6 মাস 17 দিন বয়সে 40 বছর 6 মাস 17 দিন বয়সে ওহী প্রাপ্ত হন। তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন ওহী প্রাপ্ত হওয়ার প্রথম নবুয়ত লাভ করার 3 বছর পর থেকে। সাফা পাহাড়ের মধ্যে উঠে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। এরপর থেকে শুরু হয় ওনার উপরে অকথ্য অবর্ণনীয় নির্যাতন। এর মধ্যে ছিল ওনাকে পাগল বলা, ওনাকে কবি বলা, ওনাকে জাদুকর বলা। আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমের মধ্যে কসম করে বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, যে কলমের কসম, যা লেখা হয় তার কসম, যে আপনি পাগল নন। নবীর সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এমন একজন ব্যক্তির এখানে আলোচনা হচ্ছে, আমরা শুনছি, আমরা কেউ কেউ আলোচনা করছি। এমন একজন ব্যক্তি নিয়ে আলোচনার আয়োজন করবার জন্য আমি আয়োজক কমিটিকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আলোচনা করছি, আমার মঞ্চের মধ্যে এমনও ব্যক্তি আছেন, আমার চিন্তা বিনির্মাণের ক্ষেত্রে, আমার একেবারে প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে যে মহান উস্তাদদের থেকে আমি খুব বেশি উপকৃত হয়েছি, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি এখন উপস্থিত আছেন। আমি আমার জীবনে হুজুরের কাছে অনেক বেশি ঋণী। তো হুজুরকে বসিয়ে রেখে আমাকে আলোচনা করতে হচ্ছে, ওই জন্য আমি নিজেও লজ্জিত এবং হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি। আলোচনা বলা হয়েছে মানবতার কল্যাণে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার অনিবার্যতা। আমি যদি আজকে আলোচনাটাকে প্রথম থেকে নিয়ে আসি, যে মানবতার কল্যাণ একটা, 2 নম্বর হচ্ছে ইসলামী শরিয়া আইন, 3 নম্বর হচ্ছে অনিবার্যতা। এই আলোচনাকে আমরা 3 ভাগে যদি ভাগ করি তাহলে খুব সহজে বিষয়টা আমরা শেষ করতে পারবো। 1 নম্বর হলো মানবতা বলতে আমরা কি বুঝি। দেখেন, মানবতা বলতে আমাদের মুহতারাম সেলিম আহমদ সাহেব হাফিজাহুল্লাহ বলে গিয়েছেন, আমাদের চলমান এই সময়ের মধ্যে বেশ কিছু পরিভাষা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেগুলো পাশ্চাত্য আমাদেরকে চাপিয়ে দিয়েছে, জাতিসংঘ চাপিয়ে দিয়েছে, মানবাধিকার, মানবতা, এই সে অনেকগুলো চাপিয়ে দিয়েছে। তার মধ্যে একটা হলো কি, যে একজন মানুষের বাক স্বাধীনতা, সে যা মন চায় তা বলতে পারে। আরেকটা হলো কি, একজন মানুষের চিন্তার স্বাধীনতা, সে যা মন চায় তা চিন্তা করতে পারে। একজন মানুষের স্বাধীনতা আছে, সে যা মন চায় তা করতে পারে। এটা হলো জাতিসংঘ কর্তৃক আমাদের স্বাধীনতা। কিন্তু মুসলমান বা ইসলাম যে গ্রহণ করেছে, সেই ব্যক্তি যখন যেখানে যা মন চায় তা করতে পারে না। তো মানবতার যে সংজ্ঞা জাতিসংঘ কর্তৃক নির্ধারণ করা হয়েছে, আমরা সেই সংজ্ঞায় যাব না। মানবতা কাকে বলা হয়? মানবতা বলা হচ্ছে যে একজন মানুষ, সে সব কিছুর ঊর্ধ্বে যখন মানুষ হবে, অপর মানুষের প্রতি তার দায়বদ্ধতা থাকবে, অপর মানুষের প্রতি তার দায়বদ্ধতা থাকবে, মনুষ্যত্ব থাকবে, অপরের সুখে সে সুখী হবে, অপরের দুঃখে দুঃখী হবে, এবং এই সব কিছু হবে তার একটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, যাতে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে। আজকে আমার মন চাচ্ছে আমি তাই বলে রাস্তার মধ্যে উলঙ্গ চলাফেরা করব, এটা স্বাধীনতা, ঠিক আছে, কিন্তু এই স্বাধীনতা আমাকে ইসলাম দেয় নাই। ইসলাম এই স্বাধীনতাকে মানবতা বলে নাই। তার কারণ এখানে অশালীন হয়ে যাচ্ছে, অশ্লীলতা হয়ে যাচ্ছে। এই মানবতার কল্যাণ, মানুষের সামগ্রিক কল্যাণ। এখন কল্যাণ জিনিসটা কি? কল্যাণ জিনিসটাকে আরবিতে বলা হয় মাসালেহ। কল্যাণ, কল্যাণ মানে যদি সহজ ভাষায় বলি, যে কিছুর মাধ্যমে আমার পার্থিব জীবনে
দুনিয়ার জীবনে আমি শান্তি পাবো, পরকালীন জীবনে মুক্তি পাবো। কল্যাণ মানে কি তাহলে? যা করবার মাধ্যমে আমি দুনিয়ার জীবনে শান্তি পাবো, পরকালীন জীবনে মুক্তি পাবো, তাই হচ্ছে কল্যাণ। তাহলে অকল্যাণ কি? অকল্যাণ হচ্ছে যা করবার মাধ্যমে না দুনিয়াতে শান্তি আছে, না পরকালে মুক্তি আছে, তা হলো অকল্যাণ। আমরা সহজ যদি একটা হাদিস বলি তাহলে আমাদের সামনে স্পষ্ট হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে মানুষের সৌন্দর্যের মধ্যে হলো কোনটা? সে এমন জিনিস ছেড়ে দেওয়া যা তার কোনো উপকারে আসে না। তাহলে ইহকালীন শান্তি নিশ্চিত করা, পরকালীন মুক্তি নিশ্চিত করা, এটা হলো কল্যাণ। এবং যে সকল জিনিস ইহকালীন শান্তি নিশ্চিত করতে পারবে না, পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারবে না, তা আমাদের চোখের সামনে শতবার সুন্দর মনে হলেও তা কি নয়? কল্যাণ নয়। আমি ছোট্ট একটা কথা বলি। আমাদের অনেক সময় মনগুলো আসে যে এখন যদি এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে আপনারা কি নাচ গান দেখে দিবেন? আপনারা কি সিনেমা হল রাখবেন? এখানে কি হবে বা এসে? তার সহজ একটা উত্তর হচ্ছে, মানবতার কল্যাণে যা যা প্রয়োজন সব রাখা হবে, মানবতার কল্যাণের বিপরীতে যা যা প্রয়োজন সব বাদ দেওয়া হবে। ব্যাপক কথা। এখন মানবতার কল্যাণ কি? আপনি যে কাজ করলে দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, তাই হচ্ছে কল্যাণ। এই কল্যাণকে বলা হয় মাসালেহ, মাসলাহা। এখন মাসালেহ কল্যাণটা প্রকাশিত হয় মানুষের কয়েকটা ক্ষেত্রে। কল্যাণটা প্রকাশিত হয় মানুষের এই ক্ষেত্রে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তার ঐতিহাসিক কালজয়ী গ্রন্থ আল মুস্তাসফার মধ্যে বলেন যে মানুষের বোধ বিশ্বাস, ঈমান, মানুষের ধনসম্পদ, মানুষের বংশবৃদ্ধি, মানুষের ইজ্জত সম্মান, এই সকল ক্ষেত্রে কল্যাণটা প্রকাশিত হয়। তার মানে আমার বোধ বিশ্বাসের ক্ষেত্রে, আমার ধনসম্পদের ক্ষেত্রে, আমার ইজ্জত রক্ষার ক্ষেত্রে, আমার বংশ রক্ষার ক্ষেত্রে মানবত কল্যাণটা কি হবে? প্রকাশিত হবে। এখন এখানে যে প্রকাশিত হবে এই ক্ষেত্রে শরীয়ত আমাকে কি কি নির্দেশনা দিচ্ছে? আমি যদি ঈমান থেকে শুরু করি, ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি দুশ্চিন্তা মুক্ত হয়। ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি দুশ্চিন্তা মুক্ত হয়। কেমনে? মুসলমানরা যখন ঈমান আনে তখন ঈমান আনে কিসের উপরে? তাকদীরের উপরে। ভালো মন্দ যা হয়েছে তা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এই বিষয়ে মুসলমানরা ঈমান আনে। তাহলে দেখেন, একজন ব্যক্তি যখন অনেক বেশি সমস্যার মধ্যে পতিত হয়, অনেক সংকটের মধ্যে পড়ে যায়, যখন সেই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না, তখন মুসলমানরা কি বলে? তাকদীরে যা আছে তা হয়েছে, আল্লাহ পাক যা ভালো মনে করেছেন তাই করেছেন। আমার ঈমানের কারণে আমি দুশ্চিন্তা মুক্ত আছি, টেনশন মুক্ত আছে, তাই না? আমার ঈমানের কারণে। এটা হচ্ছে আমার ঈমানের ক্ষেত্রে। ঈমানের ক্ষেত্রে, বোধ বিশ্বাসের ক্ষেত্রে ঈমানের মাধ্যমে আমার দুশ্চিন্তা মুক্ত করা হয়েছে, আমি এখানে কল্যাণ পেয়েছি। যদি বলি এরপরে ইজ্জত সম্মানের ক্ষেত্রে, মানুষের ইজ্জত আব্রু রক্ষার ক্ষেত্রে ইসলাম চমৎকার করে রক্ষা করেছে। কেমনে করে রক্ষা করেছে? একজন ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর ব্যক্তি নিরাপদ থাকলে সেই ব্যক্তিকে প্রকৃত মুসলমান বলা হয়েছে। আজকে একজন মুসলমান আরব মুসলমান থেকে অনিরাপদ বোধ করে কিসের ক্ষেত্রে? হয়তো অস্ত্রের আঘাতে, নয়তো মুখের আঘাতে। এবং হাদিসের মধ্যে সেটা রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি অপর ব্যক্তির অনিষ্টতা থেকে বাঁচার জন্য ইসলাম এখানে যেই ব্যক্তির পক্ষ থেকে আঘাত আসবে সেই ব্যক্তিকে প্রকৃত মুসলমান বলে নেয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ পাক রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লাম ইয়ামান জারহু মিন বাওয়াইতিহি, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, তিনবার কসম করে বলেছেন যে ব্যক্তির প্রতিবেশী সেই ব্যক্তির অনিষ্টতা থেকে কি নয়? মুক্ত নয়। তাহলে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়তো অস্ত্রের আঘাতে, নয়তো মুখের আঘাতে, কথার আঘাতে। এই দুই ক্ষেত্রে ইসলাম এখানে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা যদি বলি ধনসম্পদের ক্ষেত্রে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবার কারণে আমাদের কল্যাণ কেন্দ্রে সাধিত হয়।
ধন সম্পদের ক্ষেত্রে কল্যাণগুলো কি দেখেন, আজকের পৃথিবীতে সুদের কারণে দরিদ্র দেশগুলো বারংবার দরিদ্র হচ্ছে। আজকের পৃথিবীতে প্রতারণা একটা সাধারণ বিষয় হয়ে আসছে। আজকের পৃথিবীতে ঘুষ লেনদেন সাধারণ বিষয় হয়ে আসছে। আজকে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, কোনো রাষ্ট্রবিজ্ঞানীকে, যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, আমাদের করতে হবে কি, তাহলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবচেয়ে প্রাধান্য পাবে যে বিষয়টা হচ্ছে রাষ্ট্রের হর্তাকর্তারা যারা আছেন, আপনারা দুর্নীতি ছেড়ে দেন। দুর্নীতি ছাড়লে এখানে অশান্তির আর কিছুই মোটেও থাকবে না। এই যে দুর্নীতি ছেড়ে দেওয়া, দুর্নীতি হয় কিসের ক্ষেত্রে? ঘুষের ক্ষেত্রে দুর্নীতি হয়, প্রতারণার ক্ষেত্রে দুর্নীতি হয়, এবং সুদ নেওয়ার ক্ষেত্রে মানুষকে বৈধ উপায়ে, দেশীয় আইনে বৈধ উপায়ে সুদের মাধ্যমে মানুষকে দারিদ্রতার কোষাগারে জর্জরিত করা হচ্ছে। ভাইরা, অর্থনীতির ক্ষেত্রে ইসলাম সুদী লেনদেন নিষিদ্ধ করেছে। ফলে এখানে কি হয়, একজন ব্যক্তি আঙ্গুল ফলে কলা গাছ হবে, তার সুযোগ নাই। অপরজন ব্যক্তি দারিদ্র্যের মধ্যে আজীবন পড়ে থাকবে, তার সুযোগ নাই। আমি একটা রিপোর্ট দেখেছিলাম, সেখানে বলা হচ্ছে 1999 সালের দিকে সেই জরিপটা করা হয়েছিল। যদি বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ জাকাত আসে, আপনারা দেখেন এখানে শিল্পপতিরা যারা আছে সবাই যদি নিয়ম মাফিক জাকাত দেয় সিস্টেম অনুযায়ী, তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 বছরে বাংলাদেশের মধ্যে দরিদ্র মানুষ থাকবে না। বাংলাদেশের দরিদ্র মানুষ থাকবে না। আমরা এখন জাকাত দিচ্ছি না। জাকাত কি দেয়? লোক দেখানো কিছু আমরা টাকা পয়সা দেই, ফটো সেশন করি, এর মধ্যে আমাদের জাকাত শেষ। কিন্তু এই জাকাত ব্যবস্থার মধ্য দিয়ে দরিদ্র ব্যক্তি আজীবন দরিদ্র থাকার যে একটা অভিশাপ, দারিদ্রতা অভিশাপ, দারিদ্রতা এমন একটা অভিশাপ, হাদিসের মধ্যে রাসূল বলেন কাদাল ফাকর ওয়া ইয়াকুনা কুফরা, দারিদ্রতার কারণে মানুষ কাফির পর্যন্ত হয়ে যায়। আমাদের পার্বত্য অঞ্চলে, আমাদের উত্তরাঞ্চলে যেখানে মানুষ সহজ সরল, সেখানে খ্রিস্টানরা ওদের মিশনারি কার্যক্রম পরিচালনা করছে। আমি দাওয়াতি কার্যক্রম বলছি না, কারণ দাওয়াতটা ইসলামের পরিভাষা। মিশনারি কার্যক্রম পরিচালনা করছে কেবলমাত্র মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে। কিন্তু বাংলাদেশের যে মুসলিমরা আছে, আমাদের মধ্যে এমন শিল্পপতি তো অনেক আছে যারা চাইলে এ সকল ক্ষেত্রে অনেক বেশি ভালো কাজ করতে পারে। তাহলে জাকাতের মাধ্যমে ইসলাম দারিদ্রতার যে অভিশাপ সেটাকে দূর করার চেষ্টা করছে। সুদী লেনদেন বন্ধ করবার মাধ্যমে মানুষ যে ধনী লোকেরা বারংবার ধনী হয়ে যাওয়া, দরিদ্রতার দরিদ্র থেকে যাওয়া, এই জিনিসটা বন্ধ করা হয়েছে। এবং সুদকে এত বেশি পরিমাণ নিষেধ করা হয়েছে যে সুদের সবচেয়ে ছোট যে পাপটা বলা হয়, গুনাহটা বলা হয়, যা উচ্চারণ করার সক্ষমতাও আমার নাই এবং শোনার সক্ষমতাও হয়তো অনেকের নাই, উচ্চারণ করছি না। একেবারে সবচেয়ে ছোট পাপটা এতটা বিশ্রী, কেউ যদি কল্পনা করে, সে কল্পনা করার চেয়ে মারা যাওয়াটা অনেক ভালো। তো সুদী লেনদেন নিষেধ করেছে। প্রতারণা একেবারে নিষেধ, মান গাশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করবে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রতারণা এখানে নিষেধ করা হয়েছে। তাহলে ইসলামী অর্থনীতির এই নিয়মগুলোর মধ্য দিয়ে মানুষের অর্থনৈতিক কল্যাণ এখানে নিশ্চিত করা হয়েছে। আমরা আজকে যদি বলি, আজকে আমরা কোত্থেকে গভীর সংকটের মধ্যে পতিত হই? ন্যায় বিচার আমরা পাচ্ছি না। ন্যায় বিচার না আছে রাষ্ট্রে, না আছে সমাজে, না আছে থানায়, কোথাও কোনো ন্যায় বিচার নাই। একেবারে পঞ্চায়েত, গ্রামের পঞ্চায়েতের বিচার যেখানেও করা হয়, মহল্লা কমিটির, সেখানেও ন্যায় বিচারের আমরা আশা করতে পারি না। কিন্তু ইসলাম ন্যায় বিচারের ক্ষেত্রে চমৎকার চমৎকার সিদ্ধান্তগুলো দিয়েছে। ইসলাম সবার ক্ষেত্রে যদি বলি, ইসলামী রাষ্ট্রের সবচেয়ে মূল লাভটা কি? 1 নম্বর তো হচ্ছে তাওহীদ, আল্লাহর উপরে বিশ্বাস থাকা। এরপরে সবচেয়ে মূল যে আলাপটা, সেটা হলো ইনসাফ। সেটা হলো ইনসাফ, আদল, আমান, ইনসাফ। ওই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ পাক ইনসাফের মাধ্যমে, ন্যায় নীতির কারণে কোনো কাফের রাষ্ট্রকে দীর্ঘদিন পর্যন্ত রেখে দেন, কিন্তু কোনো মুসলমানের রাষ্ট্রে জুলুম থাকলে সেই রাষ্ট্র দীর্ঘদিন পর্যন্ত থাকে না। তাহলে ন্যায় বিচার থেকে আমরা বারংবার বঞ্চিত হচ্ছি, কিন্তু ইসলাম এখানে ন্যায় বিচারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছে। আপনারা দেখবেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আনিহকুম বিল আদলি বিল আদলি বিল আদলি, কত জায়গায় বিল কিসতি ওয়া আকসিতু ওয়া আকসিতু, কত জায়গায় ইনসাফের সহিত তুমি বিচার করো, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, কত জায়গায় এই জিনিসটা বলা হয়েছে। তাহলে আমরা যদি বলি মানবতার কল্যাণে ইসলামী শরিয়ার ভূমিকাটা কি, যদি বলি মানবতার কল্যাণ, কল্যাণ বলা হয় কাকে? ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি যা নিশ্চিত করবে তাই হলো কল্যাণ। আমরা আজকের যুগে দেখছি ইসলামের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব দিক দিয়ে
যদি আমরা ইহকালীন শান্তি চাই, পরকালীন মুক্তি চাই, তাহলে ইসলামের এই নীতিমালাগুলোর বাইরে গিয়ে মোটেও সম্ভব না। কেন সম্ভব না? আজকের বিশ্ব, আজকের জাতিসংঘ ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আজকের বিশ্ব, আজকের তথাকথিত যে মানব প্রচিত তন্ত্রমন্ত্রগুলো আছে, এগুলো মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, এবং আজকের তথাকথিত মূল নীতিগুলো মানুষের আত্মিক যে প্রশান্তি আছে সেই প্রশান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে ইসলাম আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমাকে সবচেয়ে চমৎকার কিছু নির্দেশনার মাধ্যমে আমার কল্যাণটুকু প্রতিষ্ঠা করেছে। আমাকে আরেকটা যেটা বলা হয়েছিল, সময় খুব সংক্ষিপ্ত, নববী কর্মধারার আলোকে দিন কায়েমের প্রচেষ্টা প্রেক্ষিত বাংলাদেশ। আমি ছোট্ট করে শেষ করছি। প্রথম বিষয় হলো নববী কর্মধারা। নববী কর্মধারা, নববী কর্মধারা বলতে আমরা কি বুঝি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনীকে দুই ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, জন্ম থেকে 40 বছর। আরেকটা হলো 40 বছর থেকে তার মৃত্যু পর্যন্ত, ইন্তিকাল পর্যন্ত 23 বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 40 বছরকে বলা হয় মুহাম্মদ ইবনে আবদুল্লাহর জীবন, কারণ তিনি কি ছিলেন না? রাসূল ছিলেন না। 23 বছরের জীবনকে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, কারণ তিনি সেখানে রাসূল হয়েছেন। তো আমরা নববী কর্মধারা বলতে কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে আমাদের জন্য যা রেখে গিয়েছেন তাই হলো নববী কর্মধারা। এখন এই কর্মধারাগুলো আমরা কোত্থেকে নিব? আমাদের সবচেয়ে বড় ভুল হয়, আমরা রসুলের সিরাত পড়তে যায়া প্রথম পড়ি কি, অমুক ঐতিহাসিক কি বলেছে, অমুক ঐতিহাসিক কি বলেছে। রসুলের সিরাতের ক্ষেত্রে এগুলো আমরা দেখি, ইতিহাসের গ্রন্থগুলো দেখি, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব কোনটা? পবিত্র কোরআন। কিতাব কোনটা? পবিত্র কোরআন। কারণ সাহাবীরা এসে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিল রাসূলের চরিত্র কি, রাসূলের সিরাত কি ছিল। আম্মাজান কি বলেছেন? তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? অবশ্যই করি। আম্মাজান বলছেন কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হলো কোরআন। তাহলে রাসূলের সিরাতের আলাপটা আমরা কোত্থেকে নিব? প্রথমে কোরআন থেকে নিব, এরপরে হাদিস থেকে নিব, এরপরে সাহাবায়ে কেরামের জীবনী থেকে রাসূলের সিরাত আমরা নিব, এরপরে আমরা যাব ইতিহাসের কিতাবগুলোতে যে কি কি বলা হয়েছে। কথা বুঝছি কিনা আমরা? তাহলে নববী কর্মধারা, রাসূলের সিরাত, রাসূলের চরিত্র আমরা নিব কোত্থেকে? কোরআন থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে, হাদিস থেকে, এরপরে সিরাতের কিতাব থেকে রাসূলের সিরাত, রাসূলের চরিত্র আমরা নিব। এরপরে কার থেকে নিব? তাবেঈন থেকে রাসূলের সিরাত আমরা নিব, তাবেঈন থেকে রাসূলের যে কর্মধারা ওগুলো আমরা নিব। আজও পর্যন্ত উলামায়ে উম্মত যেভাবে চলে চলে আসছে, এর মাধ্যমে আমরা নববী যে কর্মধারা সেই কর্মধারাটা নিব। তার কারণ হচ্ছে ইসলামী যে জ্ঞান, ইসলামের যে শিক্ষা, এই শিক্ষা কিতাব থেকে আসে না। এই শিক্ষা কিতাব থেকে আসে না, এই শিক্ষা আসে একজন থেকে আরেকজনের কাছে। ওইটা হচ্ছে ইসলামের একটা মুজিজা। ওই জন্য যখন রিজাল শাস্ত্র হয়, রিজাল শাস্ত্র সনদ আমরা বলি অমুক থেকে অমুক বর্ণনা করেছে, অমুক থেকে অমুক বর্ণনা করেছে, মুহাদ্দিসিন কেরামের জীবন নিয়ে যখন আরেকটা ফোন হয়ে যায়, তখন অনেকে বলতো, খ্রিস্টানরা বলেছে যে মুসলমানরা কত বেশি সমৃদ্ধ, শুধুমাত্র কাঠ থেকে তাদের নবীর কথা বর্ণনা করেছে, ওই ব্যক্তিদের ইতিহাস নিয়ে তার আরেকটা জ্ঞান আবিষ্কার করে ফেলেছে। বলা হয় 400 শতাব্দীর মধ্যে প্রায় 5000 ব্যক্তির জীবনী লিপিবদ্ধ করে ফেলা হয়েছিল। তাহলে আমরা ইসলামটা নিচ্ছি কার থেকে? ব্যক্তি থেকে, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এভাবে শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এরপরে রাসূল শিখেছেন স্বয়ং আল্লাহ থেকে। আমরা এভাবেই যাচ্ছি। সুতরাং আমাদের জ্ঞানটা কোত্থেকে নয়, কেবলমাত্র কিতাব থেকে নয়, আমাদের জ্ঞানটা হচ্ছে আমাদের সনদের ধারাবাহিকতায়, একেবারে একজন থেকে একজন, একজন থেকে একজন, এভাবে। সুতরাং রাসূলের যে কর্মধারা,
সেই কর্মধারা সাহাবায়ে কেরাম দেখেছেন, অনন্তর থেকে তাবেঈনরা দেখেছেন, তাবেঈন থেকে তাবেঈনরা দেখেছেন, আজও পর্যন্ত চলে আসছে। তাহলে নবী কর্মধারা আমরা এই সকল মাধ্যম থেকে নিব, একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমরা যে বলি দিন কায়েম, দিন অর্থ কি? এই ক্ষেত্রে আমাদের একটা প্রচন্ড ধরনের ভুল ধারণা আছে। সেটা হলো আমরা দিন অর্থ অনেকেই রাষ্ট্র বুঝি, দিন অর্থ আমরা এখানে ক্ষমতা বুঝি। দিন অর্থ রাষ্ট্র বা ক্ষমতা এমনটা নয়, বরং রাষ্ট্র বা ক্ষমতা দিনের একটা অংশ হতে পারে। দিন মানে কি? যদি আমরা হাদিসে উম্মুস সুন্নাহ, এটা বুখারী শরীফের বা মিশকাত শরীফের প্রথম হাদিস যেটা আছে, হাদিসে উম্মুস সুন্নাহ, যেখানে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এই সকল প্রশ্ন করা হয়েছিল। রাসূল যে উত্তরগুলো দিয়েছেন, উত্তর দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? রাসূল কি উত্তর দিয়েছেন? যে তোমাদের কাছে জিবরিল এসেছে যাতে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে পারে। তাহলে দিন মানে কেবলমাত্র কি নয়? রাষ্ট্র বা ক্ষমতা নয়। দিন হচ্ছে মানুষের সামগ্রিক যে জীবন ব্যবস্থা, সেটাই হলো দিন। এবং সামগ্রিক জীবন ব্যবস্থার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলাই হচ্ছে দিন কায়েম। 3 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে প্রেক্ষিত বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দিন কায়েম কেন্দ্র করতে পারি। এখানে প্রথম হলো বাংলাদেশের প্রেক্ষিতে এখানকার দিন কায়েমের সিস্টেম পরিবর্তন হবে কিনা, তার সহজ উত্তর হচ্ছে আমরা উসুলুল ফিকহের মধ্যে একটা কায়দা পড়েছি। সেটা হলো কি, ওয়ালিল উরফি ফিশ শারঈ ইতিবারু, যে উরুফ পরিবেশে, শরীয়তের মধ্যে পরিবেশ প্রতিবেশকে গ্রহণ করা হয়। তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি দিন কায়েম করতে যাই, আমাদের জন্য রাসূলের শিক্ষাগুলো কি অল্প সময় বলে শেষ করছি। আমাদের জন্য রাসূলের যে শিক্ষা, যদি আমরা দেখি রাসূল প্রথম যে কাজটা করেছেন, বলেন, ব্যক্তি তৈরি করেছেন, জনমত তৈরি করেছেন। ব্যক্তি তৈরি করেছেন, জনমত তৈরি করেছেন। রাসূল মক্কার 13 বছরের জীবনে কোথাও কোনো জিহাদ না করে কাজটা করছেন কি? তিনি ব্যক্তি তৈরি করেছেন, ব্যক্তি তৈরি করেছেন, জনমত তৈরি করেছেন। এই ব্যক্তি তৈরি, জনমত তৈরির মাধ্যম হিসেবে তিনি কি কাজ করেছিলেন? দাওয়াতের কাজ করেছেন। এবং হলো যারা ইসলাম গ্রহণ করেছে ওনাদের পিছনে তালিমের কাজ করেছেন, এবং যারা দাওয়াত গ্রহণ করেছে ওদের পিছনে আত্মশুদ্ধির কাজ করেছেন। তাহলে কি পাচ্ছি আমরা? দাওয়াত, তালিম, তাজকিয়া। দাওয়াত, শিক্ষাদান, আত্মশুদ্ধি, এই 3টা কাজের মাধ্যমে রাসূল ব্যক্তি তৈরি করেছেন। এরপর কোন কাজটা? জনমত তৈরি। আমি সময় একটু নিচ্ছি, সর্বোচ্চ 2 মিনিট। জনমত তৈরি, আমরা যদি বলি জনমত তৈরির কাজটা এত গুরুত্বপূর্ণ কেন, আমি 3 জন ব্যক্তির উদাহরণ দিব আমাদের এই অঞ্চলে। একজন হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি যখন 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 1703 খ্রিস্টাব্দের পরে 1713 থেকে 1720 পর্যন্ত সম্ভবত এই সময়ের মধ্যে, টোটাল এই সময়ের মধ্যে তিনি দেখেছেন মোগল শাসক 8 জন পরিবর্তন হয়। পরে তিনি কল্পনা করতেন যে বাইরে থেকে কেউ এসে এখানে হামলা করে ভারতবর্ষকে ঠিক করে ফেললে খুব ভালো হতো। কিন্তু পরে যখন দেখলেন নাদের শাহ আক্রমণ করেছে, তখন তিনি ফিরে আসছেন। তখন তিনি ফিরে এসে জনমত তৈরির কাজ করেছেন, একজন ব্যক্তি। 2 নম্বরে যে ব্যক্তি ছিলেন ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, তিনি বাদশাহ আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে অস্ত্র নিয়ে কোনোদিনও নামেন নাই। তিনি যে কাজটা করেছেন দাওয়াতের মাধ্যমে জনমত তৈরি করেছেন। 3 নম্বর ব্যক্তি হচ্ছে, আমরা আজকে যদি বলি তুরস্কের অবস্থা কিছু ভালো, এই ভালোর পিছনে সবচেয়ে যে ব্যক্তির অবদান বেশি ছিল বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ। বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ জীবনে 29 বছর কারাগারে ছিলেন। 18 বার ওনাকে বিষ খাওয়ানো হয়েছিল এবং 1800 বার ওনাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। এরপরও তিনি দাওয়াতের কাজ ছাড়েন নাই, জনমত তৈরি করেছেন। তাহলে আমাদের কাজ হবে ব্যক্তি তৈরি, জনমত তৈরি। ব্যক্তি তৈরি, জনমত তৈরির জন্য আমাদের দাওয়াত ব্যাপক করতে হবে, তালিমের কাজ করতে হবে, তাজকিয়ার কাজ করতে হবে। আমি এই ক্ষেত্রে সাইয়্যিদ নদভী রাহিমাহুল্লাহ কথা বলতে চাই। তিনি বলেন ইলাল ইসলাম মিন জাদিদ গ্রন্থে তিনি বলেন যে আজকে তো আমার মনে হয় যুব সমাজের সবচেয়ে বড় কাজ হলো
মানুষ ইসলামকে সবকিছুর সমাধান মনে করে না, মানুষ যেন সবকিছুর সমাধান ইসলামকে মনে করে এই দাওয়াতটা প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়া। ব্যক্তি তৈরি, জনমত তৈরির পরে আমাদের যেই একটা কাজ আছে সেটা হলো আমাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমরা এখানে যারা যারা আছে, মুসলমানদের ক্ষমতা যেন বৃদ্ধি হয় অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা চেষ্টা করতে হবে। এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের সামরিক সক্ষমতাও বৃদ্ধি করতে হবে। এবং সর্বশেষ আমি যে কথাটা বলবো, চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জিহাদের যেই কাজটা, সেটা করতে হবে। জিহাদের কাজটার ক্ষেত্রে কখন কি কি নয়, অনেকগুলো শর্ত শরাইত উলামায়ে কেরাম বলেছেন, সেটা পরে দেখা যাবে। বাকি আজকের এই সমাজের মধ্যে যদি বলি, বাংলাদেশের প্রেক্ষিতে দিন কায়েম অর্থাৎ মুসলমানের সামগ্রিক জীবনে যদি ইসলামকে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের দাওয়াত, তালিম, তাজকিয়া এই কাজগুলো খুব বেশি করতে হবে। এবং রাষ্ট্রীয় পর্যায়ে যেন কোনো ধরনের দুর্নীতি না থাকে, ওনাদেরকে দাওয়াত দিতে হবে। যদি তারা দাওয়াতের মাধ্যমে ভালো হন তো ভালো, নাইলে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সেই কথা বলে শেষ করছি, উলামায়ে কেরাম হুকামাদেরকে দাওয়াত দিবে, শাসকদেরকে দাওয়াত দিবে, দাওয়াতের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবে। যদি দেখা যায় তার সংশোধন হচ্ছে না, তাহলে উলামায়ে কেরাম নিজেই শাসক হবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করলেন মুফতি মিশকাতুল ইসলাম সাহেব। সম্মানিত প্রতিযোগী মেহমানবৃন্দ, আমরা এখন সর্বশেষ পুরস্কার বিতরণের সামনে নিয়ে আসতেছি। আমরা যারা প্রতিযোগী এবং প্রতিযোগীদের গার্জিয়ানরা এসেছি, 2 মিনিটের মধ্যে হল রুমের মধ্যে প্রবেশ করে যায়। হল রুম বন্ধ হয়ে যাবে, এরপর আর কেউ প্রবেশ করতে পারবে না। সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে হল রুমের মধ্যে প্রবেশ করে যায়, এরপর হল রুম বন্ধ হয়ে যাবে। আমি যাদের নাম ঘোষণা করবো তারা সামনের দিকে